कह रहा है बॉबी हकीम औरत का बेइज्जत किया, औरत को माल बोला। हम बोला नहीं, हम औरत के तौहीन कभी नहीं करते हैं। औरत को भद्रो महिला कहा और तुम बीजेपी, तुम्हें कहा गया है हीरो माल, क्योंकि हारने के बाद हाजी नूरुल के पास तुमने उसके खिलाफ केस कर दिया था। तुम केस करते हो और हम इंसान के बीच में जाके आपके दुआ मांगते हैं, आपसे वोट मांगते हैं, आपके साथ रहना चाहते हैं। ये फर्क है हमसे भी। শুনুন, সবাই সবটা দেখেছে, নিজে অনুধাবন করলে বুঝতে পারবেন উনি কাকে বলেছেন, ক্লিয়ার বলেছেন। কোর্টে গেছিলেন, কোর্টে তো রেখাপাত্র গেছে, জিতবে কোর্টে রেখাপাত্র, এবং রেখাপাত্র জিতবে কোর্টে। তার কারণ, যে কারণে আপনারা দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন, সেই একই গ্রাউন্ডে হাজি নুরুলেরও নমিনেশন বাতিল হবে এবং উপনির্বাচন হবে না, রেখাপাত্র কোর্টে জিতবে। এবং উনি কি বলেছেন এটা নতুন নয়, উনি গত বেশ কয়েক বছরে যে ধরনের কথাবার্তা বলেছে সেটা ভারতীয়ত্ব, সনাতন সংস্কৃতি, বাংলার সংস্কৃতিতে আঘাত লেগেছে। তিনি একবার পাকিস্তানের রিপোর্টারদের নিয়ে এসে মেটিয়া বুরুজ, ইকবালপুর এলাকায় বললেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়, বলেননি? হ্যাঁ কি না বলুন, না আপনারা বলুন। আমি দ্বিতীয় উদাহরণ দিচ্ছি, উনি উর্দুর ভাষীদের প্রোগ্রামে গিয়ে বললে আমি চাই পশ্চিমবাংলার 50% বেশি লোক উর্দুতে কথা বলুক। হোয়াট ইজ দিস? আমরা বাংলা ছেড়ে উর্দুতে কথা বলবো? উনি বলেননি। উনি এই পত বিধানসভা সেশনের আগে আমরা ওকে বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা চাইলাম। উনি গীতা হাতে নিয়ে আমরা প্রতিবাদ করেছি, বিজেপির এমএলএরা। উনি বলেননি যে আমি যে ধর্মে করেছি সৌভাগ্যবান, এ ধর্মে যারা জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্যবান, বলেননি? উনিই বলেছেন, আমি বলছি না। অতএব উনি যে ভাষা বলেছেন, এটা আমি তো আজকে এখানে বললাম, ওনার ইন্ডি জোটের একটা পার্টনার কংগ্রেস, তার মন্ত্রী ইরফান আনসারি জামতাড়া কদিন আগেই একজন জনজাতি নেত্রী মহিলা সীতা সোরেনকে বলেছেন সি ইজ রিজেক্টেড মাল। আর এপারে ইন্ডি জোটের আরেক সঠিক তৃণমূল, তার মন্ত্রী, তিনি এখানে বলছেন রেখাপাত্র মহোদয়কে, তফসিলি জাতির নেত্রী, তাকে বলছেন হেরো মাল। এদের কালচার, এদের মুখের ভাষা দেখলেই বোঝা যায় এদের আসল পরিচয় কি। এরা মহিলাদের গনিবতের মাল বলে মনে করে। সেই কালচার, সেই সংস্কৃতির বহিঃপ্রকাশ এদের মুখ থেকে বেরিয়েছে। ভারতের জাতীয় মহিলা কমিশন কগনিজেন্স নিয়েছে, ভারতবর্ষের শিডিউল কাস্ট কমিশন কগনিজেন্স নিতে চলেছে। রেখাপাত্র সহ একাধিক শতাধিক তফসিলি মহিলা, 15 ক্ষত্রিয় ফিশারম্যান কমিউনিটির, নমশূদ্র কমিউনিটির, তারা বিভিন্ন থানাতে এফআইআর করেছেন। আমরা যা করার আইনি ব্যবস্থা করব। ফিরহাদ হাকিমকে এই ইস্যুতে ছাড়া হবে না, কান খুলে পরিষ্কারভাবে শুনে রাখুন।